চলে এলাম আমি অর্পিতা একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এত জামা কাপড় নিয়ে ক্যামেরার সামনে কেন এসেছি তার জন্যই ব্লগটা বানানো, একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে শাড়ির কালেকশন, মানে আমার কিছু শাড়ির কালেকশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো, এই যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা পিঙ্ক আর তুতে কালারের শাড়ি, খুব পছন্দের, মানে খুব চয়েস করে পছন্দ করে এই শাড়িটা আমি কিনেছিলাম বিয়ের রিসেপশনে পরবো বলে। তো এটা বর্তমান থেকে নেওয়া একটা বেনারসি শাড়ি। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে রেড কালারের একটা শাড়ি, ভীষণ সুন্দর। আর রেড শাড়ি আমার ভীষণ পছন্দের। এটা আদি মোহিনীমোহন থেকে নেওয়া, আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল। যেহেতু আমার বাপের বাড়ি থেকে লাল কালারের, মানে লাল বেনারসি পরে বিয়েতে বসতে নেই, তাই শ্বশুর বাড়ি থেকে এই লাল বেনারসিটা দিয়েছিল, আর এটা পরেই আমার বিয়ে হয়েছিল। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, মানে আমার বিয়ের ভিডিও আর বিয়ের কিছু অ্যালবামের ফটো, সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তার জন্য বলবো পেজটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার হচ্ছে খুব খুব পছন্দের মধ্যে, মানে আলমারিতে হয় না যে খুব পছন্দের অনেকগুলো শাড়ির মধ্যে একটা, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা পিওর সিল্ক, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল। আর সব থেকে বড় কথা, লাল হলুদের কম্বিনেশনের এই শাড়িটা আমার খুব পছন্দের। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পিঙ্ক শেডের ওপর। এটা বিয়ের অনেক আগে আমি এই শাড়িটা কিনেছিলাম একটা বিয়ে বাড়িতে পরবো বলে। খুব একটা বেশি দাম নেয়নি, বর্তমান থেকেই কেনা। তবে হয় না যে খুব পছন্দের বলে এটা আলমারি থেকে সরাতে পারিনি। আর এটা হচ্ছে বটল গ্রিন কালারের একটা শাড়ি, রেড আর গ্রিনের কম্বিনেশনে যে কোনো জিনিস পছন্দ হয় খুবই। আর ব্লাউজটাও রেড কালারের, ব্লাউজটা বানানো হয়েছে, তবে ব্লাউজটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম গত বছর দুর্গাপুজোয়, মানে এই সামনে বছর দুর্গাপুজোটা গেল তার আগের বছরে। খুব পছন্দের, বর্ধমান থেকেই কেনা। আর এইটা তোমাদেরকে বলবো, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। সুমনের একজন খুব কাছের মানুষ এই শাড়িটা আমাকে গিফট করেছিলেন। এটা হচ্ছে একটা কাঞ্জিবরমের উপরে, একবারই পরেছিলাম, শাড়িটা পরে ভীষণ ভালো লেগেছিল। তবে হঠাৎ করে আজকে গোছাতে, মানে শাড়িটা যখন আমি গোছাই তখন দেখি শাড়িটাতে ব্লাউজ পিস আছে। তো তার জন্যই আর কি ব্লাউজ পিসটা, মানে শাড়িটা আলাদা করে গুছিয়ে আর এটার মধ্যে ভরলাম না, ট্রলিটাতে এটা আলাদা করেই রাখলাম যদি ব্লাউজ পিসটা বানানো হয়। যাই হোক, ওটা ভেবেছি ব্লাউজ পিস বানাবো। আর এটা হচ্ছে একটা পার্পল শেডের উপরে ইয়েলো কালারের শাড়ি। এটা হচ্ছে পৈঠানি সিল্ক। অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা পৈঠানি শাড়ি কিনবো। আর এটা আমাদের বর্ধমানের আদি ঢাকেশ্বরী থেকে নেওয়া। এই বছর দুর্গাপুজোয় সুমন আমাকে এটা গিফট করেছিল। এটাও আমার অনেকটা পছন্দেরই শাড়ি বলতে পারো। তবে সব থেকে পছন্দের যেটা শাড়িটা, সেটা হচ্ছে এইটা। এটা একটা রয়্যাল ব্লু আর রেড আর ইয়েলোর কম্বিনেশনের শাড়িটা। ভীষণ ইন্টারেস্টিং শাড়িটা, কারণ এর আঁচলটা হচ্ছে রেড কালার আর বডিটা, হোল বডিটা হচ্ছে ব্লু। আর এটার যে ব্লাউজ পিস সেটা হচ্ছে ইয়েলো কালার। আর শাড়িটা যখন পরা হয় ভীষণ সুন্দর লাগে। তো ব্লাউজ পিসটাও তোমাদেরকে দেখাবো, ওটা বানানো হয়েছে আমার খুব পছন্দের একজন দিদি ব্লাউজটা বানিয়ে দিয়েছে। যেহেতু আমাদের বাড়িতে সেলাই হয়, মানে সেলাইয়ের ক্লাস হয়, তো যিনি শেখাতে আসেন ম্যাডাম, ওই ম্যাডামই এই ব্লাউজ পিসটা বানিয়ে দিয়েছেন। খুব সুন্দর করে ব্লাউজ পিসটা বানিয়ে দিয়েছেন। মানে আমি জাস্ট ডিজাইনটা বলেছিলাম, তারপর দিদি তার নিজের পছন্দ মতো করে বানিয়ে দিয়েছে। আর ব্লাউজটা যখন শাড়িটার সাথে পরা হয় এত ফিটিংস হয়, তো ভীষণ সুন্দর। তো অনেকগুলোর মধ্যে এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আর এটাও তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আদি ঢাকেশ্বরী থেকেই নেওয়া, ওদেরই একটা কালেকশন। মানে এটা আমি কিনবো বলে যাইনি, জাস্ট পছন্দ হয়ে গেছে, কালার কম্বিনেশনটা দেখে নিয়ে নিয়েছি। আর ওনারা বললেন এটা নাকি ওনাদেরই হ্যান্ডমেড, মানে ওনারাই নাকি তৈরি করেন ফ্যাক্টরিতে। তো যাই হোক, ওখান থেকেই নেওয়া একটা শাড়ি, রেড ইয়েলোর কম্বিনেশন বা রেড ব্লু, এগুলো তো ভীষণ পছন্দের। আর এই শাড়িটার নাম আমি বলতে পারবো না, কারণ এটা আমার বিয়েতেই গিফট করেছিলেন। কে করেছিল সেটাও আমি জানি না, তবে যেই করে থাকুক ভীষণ পছন্দের। শাড়িটা আমি অনেকবার পরেছি, পরতেও আমার খুব ভালো লাগে। এটার মানে কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। এটার ব্লাউজ পিস নেই, তবে আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পরি, ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে একদিন শেয়ার করবো ফটো। আর এবার যেটা দেখাবো, এই একটা শাড়ি, যেটা হচ্ছে আমার না, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। এই বছর তো বিশ্ব বাংলা অনেক দেখলাম, তবে এটা অনেক বছর আগে, মানে 2-3 বছর আগের কেনা। মানে আমার শ্বশুর মশাই আমার শাশুড়িকে হাওড়া থেকে কিনে দিয়েছিলেন, তবে শাশুড়ি মায়ের শাড়িটা এখন আমাকেই দিয়ে দিয়েছে, তাই আমারই হেফাজতে চলে এসেছে। দুবার পরেওছি, ভীষণ পছন্দের শাড়িটা। তবে ব্লাউজটা আমার গায়ে হয় না, অন্য ব্লাউজ দিয়ে পরি। আর এটা হচ্ছে একটা সিল্কের মধ্যে শাড়ি, ব্লুর কম্বিনেশন, পার্পল ব্লুর কম্বিনেশন। এটাও আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বিয়েতে দিয়েছিল, মানে বিয়েতে যে তত্ত্বে অনেকগুলো ট্রে দেয় না, তো সেখানেই দিয়েছিল। আর এটা আমার মামার বাড়ি থেকে দেওয়া একটা শাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে। শাড়িটা কাচাতে হবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ খুব বাজেভাবে ওটার অবস্থা হয়ে আছে। আর এইটা একটা জামা তোমরা দেখেছিলে, এটা আমার ওয়ান পিস টাইপের, মানে লং ড্রেস, যেটা আমি আমার দেওরের বিয়েতে পরেছিলাম।
তোমরা হয়তো ফটোতে অনেকে দেখে থাকবে। আর আমার কাছে না ব্লাউজের কালেকশন প্রচুর আছে। অ্যাকচুয়ালি কি হয়, আমার শাড়ি ব্লাউজ সবই একবারে নতুনের মতনই থাকে, কারণ আমি ওই বাড়িতে কোনো অকেশন ছাড়া তো অন্য সময় শাড়ি পরি না। দেখো অন্য সময় আমি যেহেতু ডিউটি করি, তারপর আমার সারাদিন ওই যা হয় আর কি, মেয়েদের নাইটি, চুড়িদার, কুর্তি এগুলোতেই কেটে যায়। শাড়ি তো আর সেরকম ভাবে পরা হয় না বাড়িতে। মায়েরা যেমন সবসময় শাড়ি পরে থাকে, আমরা তো এখনকার সেরকম পরে থাকতে পারি না। তো মাঝে মাঝেই পরতে হয় আর কি, ওই অকেশন, কোনো দুর্গাপুজো বা কোনো খেতে যাচ্ছি নিমন্ত্রণ বা অন্য কোনো সময়। তবে আমার কাছে ব্লাউজের কালেকশন প্রচুর আছে। আমার না ব্লাউজের প্রতি প্রচুর ফ্যাসিনেশন, প্রচুর ব্লাউজ কিনতে আমার ইচ্ছে করে। মানে দোকানে গেলাম, এই যেমন ধরো এই যে ব্লাউজটা দেখছো, এটা বর্ধমানে একটা দোকানে গিয়েছিলাম ব্লাউজ কিনতে, হঠাৎ করে এই ব্লাউজটা চোখে পড়লো আর পছন্দ হয়ে গেল। আর রেড কালারের ব্লাউজ তো যে কোনো শাড়ির সাথেই পরতে ভালো লাগে, বটল গ্রিন কালারের শাড়ি বা হোয়াইট কালারের শাড়ি যে কোনো শাড়ির সাথেই চলে যায়, তাই কিনে নিয়েছিলাম। আর আমার আবার এই কম্বিনেশন গুলো খুব ভালো লাগে। আর এই ট্রলিটা আজকে অনেকদিন পর গোছাতে শুরু করলাম, তাই ভাবলাম আমার শাড়ি আর ব্লাউজের কালেকশন গুলো দিয়ে তোমাদের সাথে একটা ব্লগ বানাই। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, পুরো ব্যাপারটা বলছি তোমাদেরকে। আচ্ছা, এখানে তোমাদেরকে দেখাই আমার কিছু ছাপা শাড়ির ডিজাইন, মানে ছাপা শাড়ি কালেকশন। ওই ট্রলিটাতে আমি আমার ভালো শাড়িগুলো রাখলাম, আর এগুলোতে আমি রাখছি আমার ছাপা শাড়ি। এই যেমন ধরো টুকটাক সময় হয়তো পরলাম, কারণ সব সময় তো আর ভালো শাড়ি পরতে হয় না। তবে এই যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা কুচি প্রিন্টের শাড়ি, বিয়েতে কিনেছিলাম পরবো বলে। তো শাড়িটা পুরনো হয়ে গেছে, কিন্তু ওই যে হয় আলমারি থেকে আর বের করতে ইচ্ছে করে না। আর এটা হচ্ছে একটা ইয়েলো কালারের মধ্যে ছাপা শাড়ি। এটা আমাকে 2 বছর আগে আমার শ্বশুর আমাকে হচ্ছে দুর্গাপুজোয় কিনে দিয়েছিলেন। তো আমার শ্বশুরমশাই শাড়িগুলো খুব পছন্দ করে কিনে নিয়ে আসেন, নিজের চয়েস করে কিনে নিয়ে আসেন, তাতেই আমাদের পছন্দ হয়। আর এটা হচ্ছে গত বছরের শিবরাত্রিতে মা আমাকে দিয়েছিল। এটা আমার খুব পছন্দের, এটা বাটিক প্রিন্টের উপরে ইয়েলো কালারের মধ্যে। তবে আর আমার শ্বশুর মশাই, যেটা বললাম আর কি, মানে খুব পছন্দ করে শাড়ি কেনে, এত সুন্দর করে কিনে নিয়ে আসে। আর এটা হচ্ছে আমাকে আমার মা দিয়েছিল। এটা দিয়েছিল, ও হ্যাঁ, এটা গত বছর পয়লা বৈশাখে পরেছিলাম, তখনই দিয়েছিল মা। দেখছো সব ভুলেই যাচ্ছি কখন কোন শাড়িটা, আসলে পরাই হয় না, যা হয় আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তুতে কালারের শাড়ি। এটা আমার ভীষণ পছন্দের, ভীষণ নরম একটা শাড়ি। কালেকশনটা ভীষণ সুন্দর, দেখলে মনে হবে সিল্কের শাড়ি, বাট এটা ছাপা শাড়ি। আর এটা আমাকে আমার মা কিনে দিয়েছিল, তো এটা আমার খুব পছন্দের। আর এই ছাপা শাড়িটা, আর এই ছাপা শাড়িটা আমাকে সুমন কিনে দিয়েছিল দুর্গাপুজোয়। ওই দুর্গাপুজোয় হয় না, সবসময় তো আর সব ভালো শাড়ি পরা হয় না, মাঝে মাঝে একটু ছাপা শাড়িও পরতে ইচ্ছে করে, তখন এটা কিনেছিলাম। তবে আমার না ভালো শাড়ির থেকেও ছাপা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর এটা একটা তাঁতের শাড়ি, তবে এটা আমি সবসময় পরি না। ওই হয় আর কি, ফেসবুকে যখন একটা দুটো রিলস বানাতে ইচ্ছে করলো বা ফটো তুলতে ইচ্ছে করলো, তখন এই শাড়িটা পরে থাকি। তো সেই জন্য আলমারির মধ্যেই রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার কাছে খুব খুব ফেভারিট, মানে খুব স্মৃতির বিজড়িত একটা শাড়ি, কারণ এটা হচ্ছে আমার লজ্জাবস্ত্র। বিয়ের সময় ওই যে সিঁদুর দানের সময় যে লজ্জাবস্ত্র শাড়িটা দেওয়া হয়, যেটা দিয়ে মুখটা ঢেকে দেওয়া হয়, এটা হচ্ছে আমার সেই শাড়ি। তাই আলমারি থেকে এটাকে আমি কোনো দিনই বের করতে পারবো না, সব সময়ের জন্য রেখে দেবো। আর এই শাড়িটা আমি 1-2 বার পরেছি। আমাকে গত বছরে আমার শ্বশুর মশাই পয়লা বৈশাখে কিনে দিয়েছিলেন বোলপুরে একটা দোকান থেকে, ওই রাধাশ্যাম থেকে। তো ওইটা আমার খুব পছন্দের। এটা না কালারটা মোবাইলে এরকম দেখাচ্ছে, বাট এটার কালারটা হচ্ছে গ্রিনের মধ্যে, ভীষণ সুন্দর। একটা ব্লাউজ পিসও ছিল, সেটা আমি বানিয়েও নিয়েছি। আর খুব হালকা লাইট ওয়েটের, পরতেও ভালো লাগে। এটা আমি 1 থেকে 2 বার খুব জোর পরেছি, তার বেশি পড়া হয়নি। এবারে একবার ভেবেছি পরবো। আর এবার আমাদের যেহেতু আবার গাজন চলে আসছে, তো একদিন ভেবেছি শাড়িটা পরে ব্লগ বানাবো। আর তোমরা আমার ব্লগ গুলো অবশ্যই দেখো, কারণ দেখতে কেউ মিস করো না, ঠিক আছে? আর যারা বলবো পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই বলো ফলো করো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর এই ব্লাউজটা, এটাও বানানো একটা শাড়িরই, তবে শাড়িটা নেই, ব্লাউজটা সুন্দর করে রেখে দিয়েছি। তবে এই ব্লাউজটা বানানোর পর আমার একবারও পরা হয়নি, জানি না, মনে হয় ফিটিংস হতে একটু টাইম লাগবে। আর এই যে বললাম, এই ব্লাউজটাও, মানে আমার কাছে প্রচুর ব্লাউজের কালেকশন আছে। এটা আমি একটা বৌদির থেকে কিনেছি, আমাদের গ্রামে একটা বৌদির শাড়ি আছে, বিজনেস করে, তো ওই বৌদির থেকেই কিনেছিলাম। মানে ব্লাউজটা দেখার সাথে সাথেই পছন্দ হয়ে গেছিল। তো এই হলো আমার ব্লাউজের কালেকশন। ওপরের ব্লাউজটা গ্রিন কালার, ওটাও আমার বৌদির থেকেই কেনা। বৌদির কাছে ব্লাউজগুলো খুব ভালো ভালো পাওয়া যায়। আর তো যাই হোক, আর এটা যেটা দেখলে, এটার মধ্যে প্রচুর ব্লাউজ আছে, তবে আজকে আর গোছাতে পারবো না, কারণ ওদিকে কিট্টু ঘুম থেকে মনে হয় এবার উঠে যাবে। তবে এখানে যে ব্লাউজগুলো দেখছি, ওগুলো আমি খুব কম পরি, কোনোটা হয়তো ফিটিংস হয় না, বা কোনোটা হয়তো একদম পরি না, সেগুলো ওই জন্য ওইভাবে রেখে দিয়েছি। আর এই রেড কালারের ব্লাউজ, এটাও ওখান থেকেই কেনা। আর এতগুলো শাড়ি ব্লাউজ আমার কেন এগুলো এখানে, মানে আমার বাবার বাড়িতে কেন আছে বলতো? অ্যাকচুয়ালি কি হয়েছে, বিয়ের পর বেশিরভাগ, মানে প্রথম 1.5 বছর আমি বাবার বাড়িতেই কাটিয়েছি, কারণ তখন আমার ট্রান্সফার হয়নি, আমি বাবার বাড়ি থেকেই ডিউটি করতাম। তারপর যখন আমার ট্রান্সফার হলো, চলে গেলাম বোলপুরে। এবার বোলপুরে আমরা থাকি ঘর ভাড়ায়, তো ওখানে অত শাড়ি ব্লাউজ নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই বেশিরভাগ শাড়ি ব্লাউজটাই আমার বাবার বাড়িতেই থাকে। ওই মাঝে সাঝে অকেশনে আমি হচ্ছে নিয়ে যাই। তো যাই হোক, গল্প করতে করতে
আমার গোছানো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই একটু জানিও কমেন্টে, যে যেখান থেকে দেখছো। তো চলো আজকে সবাই ভালো থেকো। আজকে আমি এখানেই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসবো আবারও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার ভিডিওতে।